রেডি? হুম রেকর্ড হইতেছে? হুম হ্যাঁ, বলেন। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, মানব দেহের জন্য কিছু জানতে হবে, বুঝতে হবে। এই যে আমার সামনে যে গাছটা দেখতেছেন, এই গাছটার নাম পুরুষ লজ্জাপতি গাছ। তবে এটা সচরাচর মিলান সম্ভব হয় না। প্যান্ট শার্ট আর টাই পরলে কখনো কবিরাজ হয় না। কবিরাজি করতে গেলে ঝোড় জঙ্গল, পাহাড় পর্বত, নদী নালা এগুলো পেরাইতে হয়, গাছকে সংগ্রহ করতে হয়। মানব দেহের চিকিৎসার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছেন গাছ। অনেকজন জানে, অনেকজন জানে না। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা ইন্ডিয়ার একটা বর্ডার। এই যে দেখেন একটা পিলার, এই জায়গায় হলেন ইন্ডিয়া, এই হলেন বাংলাদেশ। এই সমাতলের থেকে এই গাছগুলো সংগ্রহ করতে হয়। বিভিন্ন পাহাড়ি এলাকার থেকে এই গাছগুলো সংগ্রহ করি। তবে এই গাছটা মানব দেহের জন্য কিছু কাজ আছে। তবে এই গাছটা সবাই ব্যবহার করতে পারে। এটার নাম পুরুষ লজ্জাপতি গাছ। এটার নাম বলা হয় আখড়া বর্ডার। এটা আখড়ার থেকে অনেক ভিতরে আসতে হয়, প্রায় 15-16 মাইল হাইটা, তারপরে এই পাহাড়ি এলাকার ভিতরে আসতে হয়। আইসা তারপরে এই গাছটা বাবা সংগ্রহ করতে হয়। তবে সবসময় পাওয়া যায় না, হঠাৎ 2-4টা মিলে পাহাড় পর্বত চূড়া ঘুরলে। তবে লক্ষ্য রাখবেন আপনারা, এই গাছটা সবাই ব্যবহার করবেন। এটা মানব দেহের জন্য, প্রত্যেকটা লোকের জন্য দরকার। এটা সাথে রাখলে আপনার দেহের প্রতি অনেক উপকার আসবে। আবার এটা যদি খাইতে পারেন, এটা দিয়ে ওষুধ তৈরি হয়। এটা দিয়ে 82টা রোগের ওষুধ তৈরি হয়। তবে দেখেন, এটার নাম পুরুষ লজ্জাপতি গাছ। এটা হলেন ভারতের সীমাতুল্য। এটা হলো ভারতের বর্ডারের আপনার একটা পিলার। এটা ডাইনে গেলেই, বামে গেলেই আপনার ভারত, ডাইনে আসলে বাংলাদেশ। আমি এখন ভারত বাংলাদেশের যৌথ মাঝখানে দাঁড়িয়ে এই গাছটার কথা বলতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।